জীবনে আর কিছুই থাকবে না মা, যেমন এসেছি তেমন চলে যেতে হবে। তাই যেখান থেকে আসা সেটাই আমার ঘর। হরি বল হরি বল। তো যখন সেই ঘরে পৌঁছাবো তখন তো আমাদের বিচার দিতে হবে না? সন্তান বিদেশ থেকে এলে বাবা মা জিজ্ঞাসা করে, বাইরে থেকে বিদেশ থেকে এসেছিস, কত কি উপার্জন করলি, কি করলি? তো আমরা যখন ফিরবো, যিনি আমাদের বিশ্বপিতা জগৎ পিতা, তিনিও তো বলবেন, কি করলি, করেছিস কি? কাঠগড়াতে দাঁড়িয়ে নিজের বিচার নিজেকেই তো দিতে হবে বাবা। হরি বল হরি বল। তাই ভগবানের কাছে এটাই কামনা করুন, হে দয়াময়, আজ আছি কাল আমি নাও থাকতে পারি, কাল আমার জীবনে কি হবে আমি জানি না, কাল আমার জীবনে কি আছে আমি জানি না, তুমি তো জানো। তাই তোমার কাছে একটা নিবেদন, হরি বল। আমাকে দিয়ে তুমি এমন কাজ করিও না যেন কখনো ভুল পথে না যায়, যেন কখনো পাপ কাজ না করি, কারোর ক্ষতি না করি, মানুষকে যেন ভালোবাসতে পারি, এমন কিছু তুমি আমাকে করাও। জীবনের আগামীকাল কি হবে সে পথ যেন আমার পরিষ্কার হয়ে যায়। আমরা মনে করি মানুষের অজান্তে যদি অপরাধ করা হয় মা, ভাবে দেখতে পাইনি কোনো ব্যাপারই নয়, কিন্তু জেনে রাখবেন, জেনে শুনেও যদি কখনো অপরাধ করেন তার যেমন অপরাধ, আবার না জেনেও যদি কোনো ভুল করা হয় সেটাও অপরাধ। জানতেও অপরাধ, না জানলেও অপরাধ। আপনি না জেনে আগুনে হাত দিলে আগুন তো ক্ষমা করবে না, সে তো বলবে না ও দেখতে পায়নি, না জেনে করেছে, ওকে ছেড়ে দাও। অত সহজ নয় বাবা। আজ আমরা সবাই আছি, আবার 1 বছর অপেক্ষা করতে হবে আমাদের। হরি বল। আমরা গুরুদেবের কাছে আসব, সবার আশীর্বাদ ভালোবাসা নিয়ে একত্রিত হয়ে হরিনাম করব। কে জানে কি আসতে পারবে আর কে পারবে না। হরি বল হরি বল। তাই যতটুকু সময় আছে আমাদের, যতক্ষণ দেহে প্রাণ আছে আমাদের, ততটুকু সময় ভজনে থাকতে হবে। কারণ এটা চিরন্তন সত্য, জীবনে আর কিছু হোক বা না হোক, চলে আমাদের সবাইকে যেতে হবে। রাজা পরীক্ষিত জানতেন তিনি 7 দিন এখনো বাঁচবেন। আমরা তো জানি না যে এখনো 7 দিন বাঁচব কিনা। তবে কবে হবে কৃষ্ণ ভজন? হরি বল। ধন ঐশ্বর্য দিয়ে ভগবানকে যেমন পাওয়া যায় না, পাণ্ডিত্য দিয়েও ভগবানকে পাওয়া যায় না। পণ্ডিত ছিলেন একজন কৃষ্ণের এক সখা উদ্ধব। উদ্ধব যখন কৃষ্ণচন্দ্র গোবিন্দ যখন মথুরায় বসে বসে কাঁদছে, উদ্ধব বলছে, তুই কাঁদছিস কেন কৃষ্ণ? সখা তুমি কাঁদছো কেন? ব্রজবাসীরা কাঁদছে তাই কাঁদছি। আরে ব্রজবাসীরা না হয় বোঝে না, ওরা জানে না যে তুমি কে, ওরা কাঁদতে পারে, তুমি তো জানো তুমি কে, তুমি কেন কাঁদছো? তখন কৃষ্ণচন্দ্র বলছে, তুমি এক কাজ করো উদ্ধব, তুমি গিয়ে ব্রজবাসীদের বারণ করে এসো, আমার মাতা পিতা রাধারানী সখীগণ সখাগণ সবাইকে জানিয়ে এসো, তারা যেন না কাঁদে, কারণ আমি কে সেটা তাদের বুঝিয়ে দিয়ে এসো। নিতাই গৌর হরি বল। তার জ্ঞান ছিল, পাণ্ডিত্য ছিল মা। সে গিয়েছে বৃন্দাবনে, মা যশোমতীর কাছে গিয়ে মাকে বলছে, তুমি কেন কাঁদছো মা? তুমি যাকে পেয়েছো সে যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, অনাদির আদি, সে তো স্বয়ং পূর্ণ ব্রহ্ম, তাকে তুমি সন্তান রূপে পেয়েছো মা, তুমি কেঁদো না, সে তোমার কাছে চিরকাল থাকবে না, তুমি শুধু শুধু কাঁদছো। সে আর কেউ নয়, সে ভগবান। সন্তান যত গুণেরই হোক না কেন, তার যত গুণই থাকুক না কেন, মায়ের কাছে সর্বদাই এটাই মনে হয়, আমার সন্তান কিছু বোঝে না, মনে হয় না?
অমুকের ছেলে এটা বোঝে ওটা বোঝে, তুই বুঝিস না, সর্বদাই আমরা বলি। তার মানে মা যশোমতীর কাছে এসে উদ্ধব যখন মাকে বোঝাচ্ছে সে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, মা তখন বলছে, উদ্ধব, ভেবেছিলাম তুই বড় পণ্ডিত, আজ দেখছি তোর মতো মূর্খ জগতে আর কেউ নাই। হরি বল আমার ছেলে যদি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হবে, তাহলে সে কখনো খিদে পেলে আমার আঁচল ধরে টানে, খিদে পেয়েছে মা খেতে দাও। আহা, বলুন তো মা, জগতের যে ব্যক্তি এসে আপনার সন্তানের নামে গুণগান করুক না কেন, আপনি কিন্তু মানবেনই না, যেন মনে হবে আপনার সন্তান ছোট, ও বোঝে না, ও কিচ্ছু বোঝে না। অবশেষে সেই উদ্ধব নিজে রাধা নাম গাইতে গাইতে, ধুলাই ঘোরাঘুরি দিতে দিতে মথুরায় গিয়ে কৃষ্ণ চরণে লুটিয়ে পড়েছিলেন। তাই আমাদের সবসময় মনে রাখতে হবে মা, ভগবান কিছুই চায় না, কেনই বা চাইবে? তাকে দেব কি? সবই তো তার। শুধু দেওয়ার কাজটা কি? এই যে মনুষ্যকুলে জন্ম পেয়েছি, আত্মসমর্পণ করে প্রভুর চরণকে ভুলে যেও না, কারণ ওটাই তোমার জায়গা, ওটাই তোমার ঘর। তুমি প্রভুরকে ভুলে যেও না, কারণ জগতে সেই মাতা, সেই পিতা, সেই আমার আপনজন। তাছাড়া এই পৃথিবীতে সবই মিথ্যা। তাই আজ শাস্ত্রে বললেন, শ্রীগৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, সে জানে ভগবতী রসসার। আর কি বললেন? বদনে হরি নাম করো, নাম শ্রবণ করো, শুনলে মঙ্গল, বললে মঙ্গল, শুনলেও মঙ্গল, বললেও মঙ্গল। মা, অনেক সময় শিশুদের, সন্তানদের নাম দেখবেন যারা ভক্তি মার্গের হন, ভগবানকে যে সকল মাতা পিতা ভালোবাসেন, তাদের সন্তানের নামও কিন্তু ভগবানের নামে রাখে। এর একটা মাহাত্ম্য আছে। দিনান্তে যদি তার নাম ধরে ডাকা হয়, তবুও কিন্তু প্রভুর নাম স্মরণ করা হয়। তুমি সর্বদাই যেন তেন প্রকারে, হাজার সংসারের কাজের মধ্যে দিয়ে যেন তেন প্রকারে তুমি প্রভুর চরণ স্মরণ করতে থাকো, তাহলে তোমার সংসারে যতটুকু তোমার দায়িত্ব ডিউটি আছে পালন করো, আর মনে প্রাণে গোবিন্দ ভজন, গৌর ভজন করো। রে কিন্তু মা, শাস্ত্রে বলছে শুনলে কি মঙ্গল, অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে যায়। তাহলে কি আমরা সবাই অজ্ঞান হয়ে আছি? কি বলছেন আপনারা? আমরা সবাই অজ্ঞান হয়ে আছি কি? সজ্ঞানে আছি সবাই? অজ্ঞান আমরা কেউ নই। তাহলে হরিনাম শুনলে অজ্ঞানতার অন্ধকার দূর হবে। যদি কেউ অজ্ঞান থাকে তবে তো দূর হবে, তাই না? তাহলে আমরা তো সবাই সজ্ঞানে, তাহলে কি করে অজ্ঞান আমরা? বললেন অবশ্যই তোমরা অজ্ঞান, কেউ সজ্ঞানে নও। এই কিভাবে প্রমাণ দিচ্ছি মা। আপনার বাড়ি কোথায়? বনগাঁতে। আচ্ছা আচ্ছা, হলো বনগাঁ, তাহলে আপনার বাড়ি বনগাঁ, তাই তো? আপনি এর আগে কোথায় ছিলেন জানি না। মৃত্যুর পর কি বনগাঁতেই থাকবেন? থাকবো না। তাহলে বনগাঁতে ছিলামও না, বনগাঁতে থাকবও না, তাহলে এটা আমার বাড়ি হয় কি করে? যেখান থেকে এসেছি সেখানেই যাব, তাহলে বাড়ি তো আমার সেটা। সন্তানেরা বিদেশে চাকরি করতে গেলে তারা কি নিজের ঠিকানা ভুলে যায়? তাহলে আমরা তো ভুলে গেছি। তাহলে কোথায় আমরা সজ্ঞানী আছি? সব অজ্ঞান হয়ে পড়ে আছি। কি মা, প্রকৃত জ্ঞান আমাদের নেই। তাই এই অজ্ঞানতার অন্ধকার দূর হয় যদি কেউ হরিনাম, কৃষ্ণ নাম, লীলা কথা, ভাগবত কথা শ্রবণ করে। বোঝা যায়, নিজেকে জানা যায়। নিজেকে জানো, তুমি কে, তোমার পরিচয় কি, তোমার ঠিকানা কি, তোমার ঘর কোথায়, এটা জানার পথই হলো ভাগবত কথা, লীলা কথা। শ্রবণ করো, সাধু সঙ্গ করো। বৈষ্ণবের চরণ রজ, অবনীর সুখ সম্পদ, শোনো ভাই দিয়া এক মন, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে,
আর সবে মরে আর অকারণ। সবে মরে অকারণ। বৈষ্ণবের চরণ জলে কৃষ্ণ ভক্তি বলে, আর কিছু নাহি বলবন্ত। বৈষ্ণবের চরণে রেণু মস্তকের ভূষণ বেণু, আর নাহি ভূষণের অন্ত। আর নহি ভূষণের অন্ত। মহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নয় তব জান পর ঘর। তাহলে প্রকৃত আমাদের জ্ঞান নেই, জ্ঞান শূন্য আমরা। মহাজন বললেন হরিনাম শুনলে অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে যায়। আর গাইলে কি হয়, হরিনাম করলে কি হয়? সবাই আমরা একবার হরিনাম করি, তারপরে বলবো হরিনাম করলে কি হবে। না আগে বলিনি? শাস্ত্রে বললেন হরিনাম করলে হৃদয় মাঝে কৃষ্ণ প্রেমের উদয় হয়। অর্থাৎ নাম যখনই আপনি শুরু করবেন, আপনার দশেন্দ্র ষড়রিপু সবে কিন্তু নামের মধ্যে ডুবে যাবে। তাহলে যখনই আপনার সমস্ত ইন্দ্রিয়গুলো হরিনামে মত্ত থাকবে, তখনই কিন্তু হৃদয় মাঝে সমস্ত হিংসা কালিমা দূরীভূত হয়ে সেখানে প্রেম জাগরিত হবে। তাহলে আমরা সবাই মিলে আত্মসমর্পণ করে গুরুচরণ স্মরণ করে সবাই একবার মহামন্ত্র জপ করব। প্রত্যেকেই গাইব দুহাত তুলে, জোরে জোরে গাইবেন। কেমন? চিৎকার করে করে গাইবেন। বাড়ি যেমন ঝগড়া করেন ওরকম জোরে জোরে চিৎকার করে হরিনাম করবেন, কিন্তু কৃপণতা করবেন না। আজকের দিনে কৃপণতা যেন না হয়। হ্যাঁ, এটাই সুযোগ। দুহাত তুলে হরিনাম করুন, সাধু সঙ্গ করতে করতে। তুলুন হাত সবাই। হাত নামাবেন না। কেমন? হাতে তালি দেবেন। আপনারা সবাই মিলে হাতে তালি দেবেন, আর আপনাদের ওই হাতের তালিতেই আমি হরিনাম করব। আর আমাদের দুটি হাতের আর এক নাম হচ্ছে কর। করযুক্ত তাল, করতাল, করতাল বাজাতে হবে। ঠিক আছে? দেহখোল করতাল বাজিয়ে হরিনাম করবেন। হাত সবাইকে তুলতে হবে। আজকের দিনে যেন অলসতা না হয়। তুলুন হাত। কই দেখি হাত আছে কার কার দেখি। মাঝে মাঝে শূন্যস্থান আছে, এগুলো পূরণ করুন। যেখানে যেখানে হাত ওঠেনি তুলুন। পাশের জন্য একটু তুলে দিন, আপনার মঙ্গল হবে। তুলে দিন। হ্যাঁ, এবার সবাই মিলে গাইবেন, উচ্চস্বরে গাইবেন। মাথায় রাখবেন এটা কিন্তু গুরু আশ্রমে এসেছেন, গুরুকুলে এসেছেন, এখানে যেন কোনো রকম কোনো কর্মের মধ্যে ফাঁকি দেবেন না। তুলুন হাত। হরে কৃষ্ণ শুনে নিন, আমার শেষ হলে আপনারা গাইবেন। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। এক তালে। বাহ, খুব সুন্দর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। আহা, হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। হাতগুলো নেমে যাচ্ছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। আহা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ।
বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরি বল হরি রাম হরে 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 হরে। যখন হরিনাম গাইছিলেন তখন কি কোনো কিছু মনে ছিল, মাথায় ছিল? বাড়ির কথা মনে আছে? ভুলে গেছেন। এটাই নামের মহিমা। নাম যখন আপনি গাইবেন, যদি মনে প্রাণে হরিনাম করেন, সব ভুলে যেতে হয়। কৃষ্ণ প্রেমের উদয় হয়, উন্মাদ পাগল হয়ে যায় ভক্ত। তাই মা শাস্ত্রে বললেন, হরিনাম করলে হৃদয় মাঝে কৃষ্ণ প্রেমের উদয় হয়। হরি বল। ধাম বৃন্দাবনে ভগবান কৃষ্ণ সখাগণকে নিয়ে বনে গেছে মা, খেলা খেলবে। কিন্তু আজ আমার গোবিন্দের মনের খেলাটা একটু অন্যরকম। তিনি খেলার ছলে লীলা করেন, আর লীলার ছলে জীবকে শিক্ষা দেন। হ্যাঁ, তো তিনি লীলা করছেন। দেখুন, আমাদের মনে যেমন স্বপ্ন আসে, আশা জাগে, যে আমরা যা আমাদের মনে আশা হয় আমরা প্রভুর চরণে জানাই, হে প্রভু, আমার মনে এই বাসনা, তুমি আমার মনোবাঞ্ছা পূর্ণ করো। কি মা বলি তো? তাহলে আমরা আমাদের মনের ইচ্ছা ভগবানের কাছ থেকে পূরণ করি। এদিকে ভগবানেরও কিন্তু মনে বাসনা হয়। তার যখন বাসনা হয়, সে বাসনা পূর্ণ করবে কোথা থেকে? সে নিজের বাসনা নিজেই পূরণ করে নেন। নেতাই গৌর হরি হরি। তা আজ বনমাঝে বলছে, আয় সখা। হ্যাঁ বল না, বল। এদিকে আয়। এই, প্রতিদিন তো খেলা হয়, আর একই খেলা রোজ রোজ ভালো লাগে না। আজ একটু অন্য রকমের খেলা করব। হ্যাঁ, আজকের খেলা হয় যেতে দিন, নাই বসার জায়গা করে দিন। তা মা, খেলাটা কি? পাতা পাতা খেলা। সখা বলছে পাতা পাতা খেলা, সে আবার কেমন? কখনো খেলেছেন পাতা পাতা খেলা? খেলেছেন? সবাই খেলেছেন? তাহলে আমরাও তো খেলেছি, আপনারাও খেলা করেছেন, তাই না? তো খেলাটা কেমন খেলা হবে? পাতা পাতা কেমন একটু বুঝিয়ে দে। বলছে শোন, আমরা যতগুলি সখা আছি ততগুলো পত্র তুলব, তার মধ্যে একটা পত্র ছিদ্র করা হবে। ছিদ্রপত্রটা যার ভাগ্যে পড়বে সে হবে আমাদের এই দলের মধ্যে চোর। বাহ, খুব ভালো খেলা কানাই। যে চোর হবে, বাকি সবাইকে একে একে কাঁধে করে নিয়ে বংশীবর থেকে কেশিঘাটে নিয়ে যাবি, আবার ফিরিয়ে নিয়ে আসবি। সখারা বলছে, আরে ধুর, এ আবার পাতা পাতা খেলা নাকি? এ তো কাঁধে চড়াচড়ি খেলা। কাঁধে চড়াচড়ি খেলা। আচ্ছা তাই হোক। হ্যাঁ বেশ, ভগবান খেলছেন মা। আচ্ছা, ভগবান খেলছেন খেলার ছলে, বালক রূপে বৃন্দাবনে বালক সেজে তিনি খেলা করছেন, লীলা করছেন আমাদের মতো জীবের জন্য। এটা তো আমরা চোখে দেখছি, ভগবান খেলছে বৃন্দাবনে বালক সেজে, তাই না? কিন্তু প্রকৃত খেলা তো তিনি নিরিবিলিতে নিরজনে বসে বসে এই বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে নিয়ে খেলছে। যার জ্ঞান আছে, বোঝার শক্তি আছে, যার সাধনা আছে, সেই বলতে পারে। তো বাবা, সেই এক ভক্তের কথা ছোট্ট করে আমি একটু গাইব। সেই ভক্ত যিনি লিখেছেন, তিনি আমার আপনার মতো সনাতনী নয়, একজন মুসলমান ভক্ত, বিদ্রোহী কবি কাজী
নজরুল ইসলাম। ভগবানকে যারা ভালোবাসে তাদের একটাই পরিচয়, সে যে কুলে যেখানেই জন্ম নেয় তার একটাই পরিচয়, সে ভগবানের দাস। তাই ভগবানকে যারা ভালোবাসে তাদের কোনো জাত হয় না মা, একটাই তার পরিচয়, সে ভগবানের দাস। তাই আজ দেখুন কাজী নজরুল ইসলামের অনেক গান আছে, অনেক ভজন আছে, আমি একটা গান গাইব। আমরা দেখছি ভগবান খেলছে লীলার ছলে বৃন্দাবনে বালক সেজে, আর প্রকৃত খেলা খেলছে আমাদেরকে নিয়ে। খেলিছ হে বিশ্বলয়ে বিরাট শিশু। গানটাকে গানের মতো নিলে হবে না, আমি তো আর সেই বিরাট শিল্পী নই। আমি যে কথাগুলো বলবো এইগুলো একটু মন দিয়ে শুনবেন, কেমন? কথাগুলো শুনলেই হয়ে যাবে। বিরাট শিশু, জীবনে দেখেছেন মা বিরাট শিশু? বিরাট আবার শিশু, তিনি তো বিরাট, বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যাপী, কিন্তু খেলছেন বালক রূপে বৃন্দাবনে। তাই বলছি খেলিছ হে বিশ্বলয়ে বিরাট শিশু, আন মনে খেলিছ। এই বিশ্বলয়ে বিরাট শিশু, আন মনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। এই বিশ্বলয়ে বিরাট শিশু, আন মনে খেলিছ। আমরা গড়তে জানি না মা, আমরা কিছুই গড়তে পারি না। তিনি সৃষ্টি করতে পারেন, তিনিই প্রলয় করতে পারেন। তার কাছে ভাঙা গড়াটা পুতুল খেলার মতো। হরি বল। তা তিনি যেখানে বসে বসে এই খেলা খেলছেন, সেখানে যাওয়ার ক্ষমতা আমাদের নেই। কোথায়? শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। এই বিশ্বলয়ে বিরাট শিশু, আন মনে খেলিছ। তো তার খেলনাগুলো কি? আমরা খেলা করতে গেলে খেলনা লাগে, অনেক কিছু লাগে। তো ভগবানের খেলনাগুলো কি? দেখুন, আমরা কখনো গর্বের সহিত অহংকারের সহিত বলি আমি এটা করতে পারি ওটা করতে পারি, কিন্তু ভগবান যেটা করছে তুমি সেখানে কিচ্ছু নও। তো ভগবানের খেলনাগুলো কি মা? তারকার বিশ্বসী খেলনা তব হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। তারকার বিশ্বসে খেলনা তব হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে
দাসী দাসী নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে রবিকার নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে অবিকার নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে অবিকার হাসিছ খেলিছ তুমি আপন শনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এই বিষ্ণয়ে বিরাট শিশু আনমনে তাই গৌর হরি খেলিছ বল, হরি বল। এই বিষ্ণয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এই বিষ্ণয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। এই সখা যা পাতা তুলে নিয়ে আয় শোন এর মধ্যে একটা পাতা আমি ছিদ্র করব আজ ভগবানের ইচ্ছা মা ভক্তের যুগল চরণ সেবা করবে হ্যাঁ তা বলছি শোন পাতার মধ্যে একটা ছিদ্র করব যার ভাগ্যে পড়বে সে কিন্তু চোর হবে কেমন তা নে পাতা নিয়ে যা এনে এই কানাই এই দেখা পাতা দেখা কানাই রে আমার ভালো পাতা পড়েছে দেখ। এই দেখি আমারও ভালো পড়েছে, আমার কচি পাতা পড়েছে কানাই। এ আমার পাতাটাও ভালো রে। আচ্ছা সবারই তো ভালো পাতা তাই না তাহলে ছিদ্র পাতা কার ভাগ্যে পড়লো রে তাই তো এই, ভালো করে দেখা ভালো করে এ কানাই, হ্যাঁ ওই তুই তো সবারটা দেখবি, হ্যাঁ এই তোরটা একবার দেখ। আমার আরে এই তো আমার পাতা ভালো পড়েছে দেখ দেখ এই তো এই দেখতে পাচ্ছিস না এই ওই তো কানাইয়ের ছিদ্র পাতা পড়েছে। আজকের খেলাতে কানাই চোর, কানাই চোর, কানাই চোর। ও কানাই সত্যি কথা বলতে কি জানিস ভাই তুই বিনে চোর কে হবে 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 তুই ভাই বৃন্দাবনের ননি চোরা তুই বিনে চোর কে হবে ভাই ভাই বৃন্দাবনের ননি চোরা তুই বিনে চোর কে হবে ভাই কি বললি কথাটা বৃন্দাবনের ননি চোরা হ্যাঁ ননি চোরা। আমি ননি চুরি করে একা খাই চুরি তুই করিস, খাই আম। চুরি তো তুই করিস। ঠিক আছে কাঁধে উঠবি তাই বলে চোর তা বলতে হবে চোরকে কি চোর বলবো না তো কি সাধু বলবো? তুই আজকের খেলাতে হেরে গেছিস, তুই চোর। বেশ আমি চোর তো কে আগে কাঁধে উঠবে এই গণেশ, হরি বল। এই গণেশ, আমি পাতা তুলে নিয়ে এসেছি, আমি আগে চলে হবে না তোকে নেব না তার মনের যে বাসনা সুদামা আয় তুই এসে আমার কাঁধে ওঠ প্রাণের থেকে বেশি ভালোবাসে বা যেই না বলেছে কাঁধে উঠে বসে আছে হরি হরি বল। বল, হরি বল। তো এক পাশে বসেছি সামনে একটা চরণ পিছনে একটা চরণ গোবিন্দের মনে ইচ্ছা যুগল চরণ সেবা করবে ওই চরণটা কি করে সামনে নিয়ে আসবো ভাবছে আর যাচ্ছে এমন সময় সুদামা বলছে বন্ধু এত দ্রুত চললে হবে ধীরে ধীরে চল এত জোরে জোরে দৌড়াচ্ছিস আমি তো পড়ে যাব কানাই কানাই চিন্তা করছে এই তো সুযোগ নে এক কাজ কর বুঝতেই পারছিস সবাইকে নিয়ে যেতে হবে নিয়ে আসতে হবে অনেক সময়ের ব্যাপার তো আমাকে হেঁটে হেঁটে ধীরে ধীরে গেলে হবে না পিছনে চরণটা সামনে দে দেখি চরণ দুটো চেপে ধরে দৌড়াবো তুই আর পড়বি না সখা সখ্য প্রেম সঙ্গে সঙ্গে সামনে চরণ দিয়েছে হরি চরণ বল, দুটো হরি বল। বুকের মধ্যে চেপে ধরেছে কেন জানেন মা ভগবান নিরজনে বসে বসে একদিন চিন্তা করছে ভগবান নিরজনে বসে ভাবে এই জগতের জীব
আমায় ভালোবাসে, হরি বল হরি বল। জগতের জীব আমার চরণ পাওয়ার লাগি ফুল তুলসী দিয়ে কাঁদে বলি একবার কৃপা করো। হরি বল হরি বল। কত যোগী মুনি ঋষি ধ্যান তপস্যা করে, ঘর ছেড়ে জীব পথের পাগল হয়ে যায়। এরা কেন এত ভালোবাসে? আমার চরণ সেবা করে এরা কি সুখ পায়? মহাজন বললেন, হে দয়াময়, যদি তুমি এই সুখ আস্বাদন করতে চাও তাহলে তো ভগবান হয়ে থাকলে হবে না। যদি কখনো তুমি ভক্ত হয়ে ভক্ত চরণ সেবা করতে পারো, সেই দিন বুঝবে চরণ সেবায় কি আনন্দ। তাই গো হরি বল। বুকের মধ্যে চরণ দুটো চেপে ধরেছে মা। হরি বল। সুদামারে লইয়া কৃষ্ণ আজ করিল গমন। সুদামারে আজ লইয়া কৃষ্ণ চলিতে লাগিলা একটা পক্কয়ম্র বৃক্ষ তলে আজি আসিয়া দাঁড়ালো। একটা ককয়ম্র বৃক্ষ তলে সুদামা আসিয়া দাঁড়ালো। দেখো মন্দ মন্দ সেবা করে, মন্দ মন্দ সেবা করে ভক্তির যুগ হৃদয়ে ধরে মন্দ মন্দ সেবা করে। ভক্তের যুগল চর হৃদয়ে ধরে আজ মন্দ মন্দ চরণ সেবা করে। অগনয়ন জলে চরণ ধোয়ায় দিয়ে বলে আর ভাগ্যে হয় কি না নয় জলে চরণ ধোয়ে দিয়ে বলিয়ার ভক্তি হয় কি না নয় জলে চরণ ধোয়ে দিয়ে বলে আর ভাগ্যে হয় কি না নয় জলে চরণ ধোয়ে দিয়ে বলে আর ভাগ্যে হয় কি না জলে চরণ ধোয়ে দিয়ে বন্ধু বন্ধু চরণ সেবা করে। ককয়ম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। একটা পকয়ম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। একটা পাকা আম গাছ আছে, পাকা পাকা আম ঝুলছে, সেইখানে দাঁড়িয়েছে। সুদামা বলছে, কানাই, এই কানাই, দাঁড়া দাঁড়া, একটু দাঁড়া, দেখ কত সুন্দর গাছে পাকা পাকা আম ঝুলছে, দাঁড়া, একটা পারবো, দুইজনে খাবো। হঠাৎ দেখছে কি মা, চরণে সুদামার পায়ে ফোঁটা ফোঁটা জলের বিন্দু। পায়ে জল এলো কি করে? আমার পায়ে জল, আকাশে তো মেঘ করেনি, আমার পায়ে জল এলো। কানাই, এই কানা, আমার পায়ে জল কি করে এলো রে? ভগবানও তো কম নয় মা, তিনি চতুরতা করে বলছে, মনে হয় কি জানিস, এই যে আম গাছের নিচে দাঁড়িয়ে আছি, নিশ্চয়ই গাছের পাতা থেকে তোর পায়ে জল পড়েছে। হতে পারে ভাই। কানাই, আমাকে একটু নামিয়ে দে তো। যেই না নামিয়ে দিয়েছে মা, হঠাৎ দেখছে কানাইয়ের চোখে জল। তুই কাঁদছিস? কাঁদছিস কেন? তোর কষ্ট হচ্ছে তাই না? তাহলে এই খেলা তুই কেন খেললি? হরিবল হরিবল। কানাই, তোর কষ্ট হলে আমি সইতে পারবো না,
যে খেলা খেললে তোকে কাঁদতে হয় এ খেলা আমরা আর খেলবো না। এইভাবে মা প্রতিদিন গোবিন্দ সখাগণকে নিয়ে বনমাঝি খেলা করেন। কিন্তু যে বৃন্দাবনে এত আনন্দ কানাইকে নিয়ে গোবিন্দকে নিয়ে, সেই বৃন্দাবনে হঠাৎ শোকের ছায়া চলে এলো। চিন্তা করুন একবার, মথুরা থেকে মহারাজ কংস রথ পাঠিয়ে দিলেন, অগাসুর বকাসুর পুতনা সবাইকে পাঠিয়ে যখন পরাজিত হলো, অবশেষে পাঠিয়ে দিলেন রথ, যাও কানাই বলাইকে ধরে নিয়ে এসো, বৃন্দাবন থেকে নিয়ে এসো। মা যশোমতী ভগবানকে সন্তান রূপে কাছে পেয়েছিলেন, কিন্তু একবার ভাবুন তো কি দোষ তার, কি অপরাধ তার। আমাদের একটু কষ্ট হলে আমরা মনে করি আমারই মনে হয় বড় কষ্ট, একটু দুঃখ হলে মনে করি পৃথিবীতে বোধহয় আমার মতো যন্ত্রণাদায়ক ব্যক্তি আর কেউ নাই, এটা আমরা ভাবি। একবার চিন্তা করুন, ভগবান আসার আগেই মাতা পিতাকে কারাগারে বন্দী করে দিলেন, সারা জীবন কারাগারে রইলেন, কেন? ভগবানকে পুত্র রূপে পেয়েছিল বলে। সেখান থেকে গোবিন্দ এলেন গোকুলে, সেই মায়ের কথা একবার ভাবুন। কংসের অত্যাচারে সারাদিন পথপানে চেয়ে মা বসে থাকতেন, কখন আমার গোপাল ঘরে ফিরবে। না জানি ওই দুষ্টু কংস রাজা আমার সন্তানকে প্রাণে মারে। পথে চেয়ে থাকতে থাকতে দিন যেত, হঠাৎ করে মথুরা থেকে রথ এলো ক্রূরকে দিয়ে দুইজনকে ধরে নিয়ে যাওয়ার জন্য। সেই যে গোবিন্দ চলে গেলেন, মা আর বৃন্দাবনে ফেরেনি। সেখানে যাওয়ার পর মাতা পিতাকে উদ্ধার করলেন, কংসকে বধ করলেন ভগবান। বধ করার পর সবাইকে মুক্ত করে উদ্ধার করে সন্তান রূপে তার যা কর্তব্য, যে মাতা পিতা কারাগারে আবদ্ধ ছিল তাদেরকে মুক্ত করে অবশেষে সেখান থেকে তিনি এসে পৌঁছালেন কোথায়? না গুরুকুলে, গুরুগৃহে, গুরু শান্তিপুনি মুনির আশ্রমে। সেখানে এসেছে কেন? ভগবান যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি এসেছেন জীবের শেখানোর জন্য, শিক্ষা নিতে। আর এদিকে বৃন্দাবনে সবাই কৃষ্ণ শোকে কাতর, সবাই বিরহে কাতর। সুদামার পিতা চিন্তা করছে আমার ছেলে কি পথের পাগল হবে, যার নাম মুকুটমণি, মায়ের নাম রচনা দেবী। তিনি চিন্তায় পড়ে গেলেন যে আমার সন্তান যদি এইভাবে পাগলের মতো পথে পথে ঘোরে, কানাই কানাই বলে ডাকে, না জানি আমার ছেলে যদি পাগল হয়ে যায়। তো বাবা খবর যখন পেয়েছে যে মথুরায় গেছে, সুদামার পিতা দেরি না করে চারিদিকে খুঁজতে শুরু করেছে যে কোথায় আমার সন্তান, আমি তাকে রেখে আসব, কোথায় আছে কানাই। চারিদিকে খুঁজছে, সর্বত্রে খুঁজছে, পাচ্ছে না। বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতে নাই, বৃন্দাবনে নাই কৃষ্ণ মথুরাতেও নাই, বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতে নাই, বৃন্দাবনে নাই কৃষ্ণ মথুরাতেও নাই, মথুরাতে নাই কৃষ্ণ, দ্বারকাতে নাই, মথুরাতেও নাই কৃষ্ণ দ্বারকাতেও নাই। কোথায় বা আছে সে, কোথায় বা আছে সে, তবে কোথায় বা আছে সে, কোথায় বা আছে সে, সুদামার প্রাণ কানাই কোথায় বা আছে সে, সুদামার প্রাণ কানাই কোথায় বা আছে সে। মথুরাতে নাই কৃষ্ণ দ্বারকায় নাই, মথুরাতেও নাই কৃষ্ণ দ্বারকাতেও নাই, বৃন্দাবনে নাই, মথুরায় নাই, দ্বারকায় নাই, তাহলে আছে কোথায়? গুরুকুলে। গুরুকুলে গেছে শিক্ষা অর্জনের জন্য। আর যেই না গেছে, খবর পেয়ে গেছে বৃন্দাবনবাসী, দেরি না করে সুদামার পিতা সুদামাকে নিয়ে যাচ্ছে কানাইয়ের কাছে। একদিকে কানাইকেও পাবে আর একদিকে শিক্ষা অর্জন করতে পারবে, তাই যাচ্ছে। এখন সুদামাকে নিয়ে যাচ্ছে, মহাজন পদাবলিতে লিখছেন, শিক্ষার ওই উদ্দেশ্যে আজি তাহায় চলিল, শিক্ষার উদ্দেশ্যে আজি তাহায় চলিল, শিক্ষার উদ্দেশ্যে তাহাই চলিলা। বহুদিন পরে ভাই কানাইকে পাইল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, কৃষ্ণ আর সুদামার আনন্দ ধরে ওই না, না কৃষ্ণ আর সুদামায়ের
আনন্দ ধরে না। ভাই কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে না। ভাই কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে ওই না। না বহুদিন পরে ভাই কানাইকে পাইল। বহুদিন পরে ভাই কানাইকে পাইল। যেই না কানাইকে পেয়েছে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে মা, জড়িয়ে ধরে সুদামা কাঁদছে, কথা দে কানাই, তোকে ছেড়ে আমি থাকতে পারবো না, তুই কথা দে তুই কখনো আমায় ছেড়ে কোথাও যাবি না। সবাই যখন কথা বলছি এমন সময় গুরুদেবকে পাঠশালায় আসতে দেখে বলছে, এই বস 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 বস, বস বস। এই সবাই বস। ওই দেখ গুরুদেব আসছে। ওই তো গুরুদেব আসছে। গুরুদেব বলছে, তোমরা সবাই ভালো আছো? হ্যাঁ ভালো আছি গুরুদেব। আমার পাঠশালায় 3 জন নতুন ছাত্র এসেছে, কই দেখি হাত তোলো। এই তো আমরা 3 জন, এই 3 জন আমরা নতুন ছাত্র। ও তোমরা 3 জন? হ্যাঁ হ্যাঁ। এই নাম কি তোমার? আমার নাম গুরুদেব বলরাম। আয় ছেলে এদিকে, নাম কি তোমার? আমার নাম কৃষ্ণ। আমার নাম কৃষ্ণ গুরুদেব। কৃষ্ণ? ভালো করে দেখুন তো, কৃষ্ণ মনে হচ্ছে? আমার নাম কৃষ্ণ না? হ্যাঁ, আমার নাম কৃষ্ণ। হয়তো বলছি আমার নাম কৃষ্ণ। আচ্ছা তুমি কৃষ্ণ? বাবা খুব সুন্দর। আচ্ছা এই তোমার নাম কি? নাম ভুলে গেছে। তোমার নাম সুদামা, তাই তো? এই যে বলরাম, হ্যাঁ, তুমি কি গুরুদেব। শিক্ষা নেবে? আমি শিক্ষা নেবো গুরুদেব, ওই ধনুর্বিদ্যা মানে হাতে চালাবো। এই এদিকে এসো, তুমি কি শিক্ষা নেবে কৃষ্ণ? আমি হাতে চালাতে চাই না, ধনুর্বিদ্যাও শিখবো না আর গদা বিদ্যাও শিখবো না। কি শিখবে তুমি? আমি রাজনীতি শিখবো গুরুদেব। নিতাই গৌর হরি বল। চলছে রাজনীতি। রাজনীতি শিখবে? আচ্ছা বেশ। তুমি কি শিক্ষা নেবে? বেশ, যারা বেদ অধ্যয়ন করে তাদের বলা হয় বিপ্র, হরি বল। তাই না? শাস্ত্রে বললেন, জন্ম জায়তে শূদ্র সংস্কারে নদীজ, বেদ পাঠের ভবে বিপ্র আর ব্রহ্ম জানন্তি ব্রাহ্মণ। তা মা শিক্ষা দিতে শুরু করলেন। বেদ কয় প্রকার? 4 প্রকার আমরা সবাই জানি। হ্যাঁ, এর মধ্যে আবার 2টো খণ্ড আছে, কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড। তো যখন গুরুদেব শিক্ষা দিচ্ছেন বেশ কয়েকদিন ধরে শিক্ষা পেতে পেতে আমাদের সময়ে মানে আপনারা সবাই আমরা যখন, এখন না হয় স্কুল কলেজ হয়েছে, আগে তো ছিল না, ছেলে মেয়েদের শিক্ষা দিতে গেলে গুরুকুলে পাঠাতে হতো। তো সেখানে শুধুমাত্র শিক্ষাই দিত না মা, সব রকমের শিক্ষা দিতেন। কর্ম বলো, ঝড় বৃষ্টি সব কিছু। আমাদের যেমন এই যে সামনে সরস্বতী পূজা আসছে, যারা ছোট ছোট ছেলেমেয়েরা স্কুলে পড়াশোনা করে দেখবেন পূজার সমস্ত কাজকর্ম তাদের দিয়েই করানো হয়। তুমি এটা করবে, ওটা করবে, এটাও কিন্তু একটা শিক্ষা। হ্যাঁ, এটাও একটা কর্ম, এটাও শিখতে হয়, পাঠশালায় এগুলো শেখানো হয়। এখন যেই না বলেছে যে শোনো, তুমি কিন্তু মানে শুধুমাত্র গুরুদেবের কাছে শিক্ষা নিলে হবে না, কিছু রান্নাঘরে কাঠ ফুরিয়ে গেছে, কিছু কাঠ কুড়িয়ে নিয়ে এসো। কে বলছে? গুরুমা। কাকে? সুদামাকে। যাও সুদামা, জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে নিয়ে এসো। তবে তুমি একা যাবে না, একা একা ভালো লাগবে না, কানাইকে নিয়ে যাও। বেশ, 2 জনে যাচ্ছে মা, চলছে। মহাজন বললেন, দেখো দেখো, কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে। কৃষ্ণ আর সুদামারে পাঠাইল মনে। দেখো কাটানিতে চলে সবে আনন্দিত মনে। কাটনিতে চলে সবে আনন্দিত মনে। আজ আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে ওই না। না কৃষ্ণ আর সুদামায়ের আনন্দ ধরে না। কৃষ্ণ আর সুদামারে আনন্দ ধরে না। কাটানিতে চলে তারা আনন্দিত মনে। কাটনিতে চলে তারা আনন্দিত মনে। যদি তুমি ভগবান ভক্তের প্রাণ, তবে কেন দুঃখ দয়াময়, তবে কেন দুঃখ দান। যদি তুমি ভগবান ভক্তের
কেন দুঃখ দাও? তুমি যে জীবন, তুমি যে মরণ, তুমি যে সকলের কারণ। অগদয়াময় তবে কেন দুঃখ দাও? তুমি যে জীবন, তুমি যে মরণ, তুমি যে সকলের কারণ। দয়াময় তবে কেন দুঃখ দাও? তুমি যে সাধনা, তুমি যে কামনা, তুমি যে ভক্তির দান। অগদয়াময় তবে কেন দুঃখ দাও? যদি তুমি তুমি ভগবান ভক্তের প্রাণ, তবে কেন দুঃখ দাও? হোক কৃপাময় তবে কেন দুঃখ দাও? সবাই মিলে একবার দুটি বাহু তুলে ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল। প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল। জয় সচিনন্দন জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরি। বিষ্ণুপ্রিয়ার প্রাণ বধুয়া নদিয়া বিহারী, বিষ্ণুপ্রিয়ার প্রাণ বধুয়া নদিয়া বিহার। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। বলো বলো দেবে জয় হোক, বলো দেবে জয় হোক, বলো দেবে জয় হোক, বলো দেবে জয় হোক, জয় হোক বলো দেবে জয় হোক, বলো দেবে জয় হোক, বলো দেবে জয় হোক। জয় জয় শ্রী গুরুদায় গোস্বীনাথ প্রেমানন্দে হরি হরি বল। জয় রাধেশ্যাম, জয় বলদেব, জয় বলদেব, জয় নিতাই, জয়